তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে দিন ভিডিওটা স্টার্ট। 11:30 বাজে। আমার মোটামুটি অনেক কাজ কমপ্লিট, যেরকম হচ্ছে রান্না বান্না তো কমপ্লিট, তারপরে ব্রেকফাস্ট হয়ে গেছে, বিছনা গোছানো, গাছে জল দেওয়া, অনেক কাজ হয়ে গেছে। এবার শুধু ঘর মোছা বাকি, মানে টুকটাক তো কাজ থাকতেই থাকে, টুকটাক কাজগুলো সব হয়ে গেছে। তো রান্নাটা কেন হয়ে গেছে জানো? আজ সিম্পল রান্না করেছি, ডাল ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা। কেন কি কালকেরই তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম যে আমার পেটটা কেমন হচ্ছে, অম্বল হয়ে গেছে, এখনও পর্যন্ত জানো অম্বল হয়ে আছে, শরীরটা ঠিক লাগছে না। তো আমি ওষুধ কিছু অম্বলের খাইনি, তো আমি আজকে খাবো একটু। তো এখন আমি ভোগটাই একটু খেয়েছি, অম্বল হয়ে গেছে তবু খেয়েছি, কারণ কি রাতে আমি খাইনি। 1 চামচ একটুখানি মুখে দিয়েছিলাম, একদমই ভালো লাগছিল না। বললাম তোমাদের লোভ তো লাগছে, কিন্তু ভালো লাগছিল না, শরীরটা কেরকম। তো আজ একটু খেয়েছি, আর আরও একটু আছে, ওটা আর ফেলে দেবো। আমি আমার হাজব্যান্ড ওটাই খেলাম, আর ওই জন্যই সিম্পল রান্না করেছি। আর মাঝে মাঝে একটু সিম্পল খাওয়াও ভালো। কালকে কাঁটা ফাটা খেয়েছিলাম, আবার ওই বাইরে দিয়ে কিনে এনে না, ওটা আমাদের খাওয়ারটাই একদম উঁচু। আমার হাজব্যান্ড না আমাকে বারণ করেছিল খেয়েও না, আমি না খাবো গেছি, দেখেছি, ইচ্ছা হয়েছে খাবো, ওই জন্যে ওর কথা শুনেনি, ওর জন্য ওরম হয়ে গেছে। তো যাই হোক, তো এই ব্যাপার, তাই জন্য সিম্পল রান্না করেছি। আর আজকে তো বৃহস্পতিবারের পুজোও আছে, ভালো হয়েছে, একদিকে তাড়াতাড়ি হয়ে গেছে, পুজো টুজো করে তারপরে যাব ওকে আনতে। তো আমি আবার ভিডিওটা অন করলাম, তোমাদের তো বলাই হয়নি কালকে যে ভেটকি কাটাটা কেমন হয়েছিল। এত সুন্দর হয়েছিল, এত সুন্দর, মানে হেভি হয়েছিল ভেটকি কাটাটা। এমনকি আমার রান্নার এত গন্ধ বেরিয়ে যে এখানে কটা মিস্ত্রি কাজ করছে, তারা এসে বলছে, বৌদি তুমি কি বানাচ্ছো গো, মাছ বানাচ্ছো? আনছি, হ্যাঁ আমি মাছ বানাচ্ছি। যে তোমার মাছের রান্না আমাদের ওইখান অবধি, কাজ যেখানে হচ্ছে ওখান অবধি চলে গেছে। এইবারে আমাদের যে ভাইরা যে কাজ করে না কারখানায়, মানে যে ভাইগুলো কাজ করে, তারা এসে মানে সে গিয়ে তার মাকে বলেছে যে, মানে আমাকে ও রুবি রুবি বলেই ডাকে, আমরা সব সেম বয়সে, আমাদের পাড়াতেই থাকে, মানে আমার আত্মীয়ই হয়, এখানে কাজ করে। বলছে যে ও রুবি জানো মাছ রান্না করেছে আজ, প্রথম টাইম। আমি ওকে বলেছিলাম আজ ফার্স্ট বানাচ্ছি, মানে গন্ধ শুকে আমার কাছে এসেছিলো, তাই বলছি হ্যাঁ আমি এই ভেটকি কাটা বানাচ্ছি ফার্স্ট টাইম। তো বলছে তোর রান্নার কি গন্ধ। তারপরে ও গিয়ে আবার ওর মাকে বলেছে রুবি আজ মানে রান্না করেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার মনে হচ্ছে এত সবাই আমার রান্নার গন্ধ শুকে বলেছে, আমার মনে হয় ওই জন্যই আমার পেট, মানে পেটটা এরকম হয়ে গেছে জানো তো, এত মানে রান্নার গন্ধই বেরিয়েছে। আর আমি সবাইকে গন্ধই শোকাতে পেরেছি, খাওয়াতে কাউকে পারিনি, কেন কি কাঁটাটা এনেছিলাম তো 2 কিলো মতন, সে বাদ দিয়ে হাফ এইটুখানি হয়ে গেছে। আমার শাশুড়িদেরও আমি দিতে পারিনি, শাশুড়িরাও বলছিল কেমন হচ্ছে, আনছি এরম ব্যাপার, সব ভালো হয়েছে বলছিল। আমি নেক্সট টাইম আরও বেশি করে নিয়ে আসবো। আসলে ফার্স্ট টাইম তো, আমি ভাবলাম অল্পই বানাই, যদি ভালো হয় আমি বেশি করে বানাবো। তো এবারে বেশি করে বানাবো, আমার মাও খেতে চেয়েছে, তো সবাইকে এবারে বানিয়ে আমি খাওয়াবো। আসলে কি বলো তো, মাটন টাটন না একবেলায় ঠিক আছে, আর অল্পই ঠিক আছে। মাটন জিনিসটা দেখতে ভালো, মানে খেতে ভালো লাগে, কিন্তু একবার বা অল্পই ঠিক আছে। এই জিনিসগুলো দেবে মানে পেট ভরে ভাতটাও খাওয়া যায়, বেশ টেস্টি হয়। তো যাই হোক, এইটা বলার জন্যই আবার ভিডিওটা আমি কাজ করতে করতে মনে করলাম যে এ বাবা, আমি তো কালকে বলিই নি যে কেরম হয়েছে, দারুণ হয়েছিল, দারুণ। আজ ইভিনিং থেকে সেরকম একটা ভিডিও করিনি, কারণ কি ওই যে সবাই মিলে কথাবার্তা বলছিলাম, তোমাদের একটুখানি শ্যুট করে দেখালাম। তারপরে আমি রান্না করতে চলে গেছিলাম, একে একটুখানি পড়া দেখে আমি রান্না করতে চলে গেছিলাম। এর তো আজ স্যার এলো, ম্যাম এলো, পরপর একদম চালু হলো। তো আমি তরকারি করেছি, বানিয়েছি। আজ তরকাটা না সেরকম একটা ভালো হয়নি, মানে আদাটা একটু বেশি পড়ে গেছে। এই যে তরকা দেখতে তো ভালো হয়েছে, কিন্তু আদাটা একটু বেশি পড়ে গেছে। আমরা খেয়ে টেস্ট করেছিলাম, আর ওখানে রুটি আছে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর রুটি। চিকেন হলে একটু বেশি ভালো হতো, কিন্তু রিচ হয়ে যাবে বলে তাই জন্য আর করিনি। সবে একটু শরীরটা আজ ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।